হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনার পিরহান বিকৃত মূল্যগুলো আল্লাহ রাসূলের জন্য দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আবু বকর সিদ্দিক তখনও দাঁড়িয়ে আছেন। যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন। শুনছেন তো? ফেরেশতা জিবরাইল আমিন, যে ফেরেশতা জিবরাইল আমিন আমার নবী পাকের দরবারে নয় নয় করে জীবনে 24,000 বার এসেছিলেন। 24,000 বার। হ্যাঁ, রাসূলুল্লাহর কাছে উনি এসেছিলেন জীবনে মোট 24,000 বার। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আমিন ফেরেশতা কথা বলছেন। 24,000 বার যিনি আসলেন, সেই ফেরেশতা জিবরাইল আমিনকে দেখা গেল উনি ওই দিন ওই সময় যেদিন দান গ্রহণ করা চলছে নবী পাকের দরবারে এসেছেন। বাট জিবরাইল আমিন ফেরেশতার শরীর মোবারকে সালারের চটের জামা পায়জামা আবু বকর হুজুর যেমন পরেছেন, জিবরাইল আমিন ফেরেশতার পরনাও ঠিক একই রকম সালারের চটের জামা পায়জামা। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হাজার হাজার বার আমার কাছে এসেছেন কিন্তু এই পোশাকে কোনোদিন আসেন না। আজকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাকে এসেছেন ওই পোশাকে কেন আসলেন? জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহে আল্লাহর কসম, আমি জিবরাইল আমিন ফেরেশতা কেবল একা নই, আমি হলাম ফেরেশতাদের সরদার। ফেরেশতাদের সরদার আল্লাহ আমাকে ডেকে বললেন, জিবরাইল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমানে আল্লাহ সাতটা আসমানে যত কোটি 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 ফেরেশতা আছে, ও জিবরাইল আমিন ফেরেশতা, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম দিলাম আজকে দুনিয়ার আবু বকর, আমার হাবিবের আবু বকরের আমলের কালারটা, রংটা আমি আল্লাহ পাক আমাকে এত খুশি করেছে, এত ভালো লেগেছে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি আল্লাহ এত সন্তুষ্টি হয়ে গিয়েছি। তাই আমি আল্লাহ পাক, ও ফেরেশতারা, তোমাদের হুকুম দিলাম যদি তোমরা আমার দরবারে নাম রাখতে চাও, আমার আবু বকর যে পোশাকে সেজেছে তোমরা ফেরেশতারা আমার আবু বকরের সাজে নিজেদের ঘরে সজ্জিত করে নাও। জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর হুকুম মতো আমি প্রতিটা আসমানে আওয়াজ করে করে সালারের চটের জামা পায়জামা পরার কথাগুলো শুনিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কসম আল্লাহর হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি ফেরেশতারা আজ আপনার আবু বকর সিদ্দিকের নাই সালারের চটের জামা পায়জামা পরে নিয়েছে। আল্লাহর নবী গো, যত ফেরেশতা আমরা আছি অসংখ্য অগণিত সমস্ত ফেরেশতাদের আজকে একই পোশাক, আপনার আবু বকর সিদ্দিকের পরনায় যে পোশাক, আমরা ফেরেশতারা আমাদের পরনাতেও একই সালারের চটের পোশাক। কথা বোঝেন? আমাকে ক্ষমা করবেন যে আমার বলা বক্তব্য আজ মার খেয়ে গেলাম। কেন, কি জন্য মার খেয়ে গেলাম? কোটি কোটি মুসলমান পৃথিবীতে
সারা ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান আমরা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মার খেয়ে গেলাম কেন? আমাদের মধ্যে ঈমান আছে ঠিকই, আমল আছে ঠিকই, লেকিন পরিপূর্ণতার অভাব। কিসের অভাব বললাম? চিল্লে আমার সঙ্গে কথা মেলান। পরিপূর্ণতার অভাব। কেউ দান করবে তার বিবিকে জিজ্ঞেস করে আসবে, দেখি বাড়ি একটু যুক্তি করে দেখি উনি কি বলে। কথা বোঝেন না? এক একজনের এক এক রকমের অবস্থা, ক্লাসিফিকেশন। আমাকে ভুল বোঝেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকে সাজে সেদিন কোটি কোটি ফেরেশতা নিজেদের সাজিয়ে নিয়েছিলেন। বলুন আল্লাহর দিকে তাকিয়ে, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কথা বলে ফেরেশতা। এতক্ষণ অশুনে এই বুঝলেন মানুষের নয়? জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষের দাম বেশি না ফেরেশতার? হ্যাঁ, মানুষের দাম বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলেন। এরা হচ্ছে সৃষ্টির সেরা। আর একটু চিল্লে বলেন। আমরা হলাম সৃষ্টির সেরা, সাথে সাথে আমরা হলাম আখেরি নবীর ভিআইপি উম্মত। কি উম্মত? আমার কথা বোঝেন না নাকি আপনারা? ভিআইপি বোঝেন তো? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিআইপি উম্মত রে বাবু, ভিআইপি উম্মত। ভিআইপি উম্মত যদি না হতুম না, অনেক আগে আমাদের ব্যাগ সোজা হয়ে যেত। দুটা বলে দিয়ে যাই, বুঝে নেবেন। আগেকার নবী আলাইহিস সালাম করার এমনি বলেনি, আল্লাহ উম্মতে মুহাম্মাদি যদি বানাতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারাও জানতেন আখিরি নবীর উম্মতেরা হবে ভিআইপি উম্মত, অল্প খাটবে বেশি। কথা বুঝেন? 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 সওয়াব পাবে। আপনি কোথায় নামাজ পড়েছেন? পড়েন কোথায়? কখনো নিজের বাড়ি, কখনো খোদার বাড়ি, কখনো বেই বাড়ি, কখনো মেয়ের বাড়ি, কখনো হাটে, কখনো মাঠে, কখনো ঘাটে, কখনো কলকাতায়, কখনো ফিশারিতে। যেখানে ইচ্ছা সেখানে লেগে যাচ্ছেন। হয় না? হয় না? আপনি কি জানেন আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় শুধু মসজিদ ছাড়া নামাজ জায়েজ ছিল না? এটা জানেন? আগেকার নবী আলাইহিস সালামদের জামানায়, ও মুসলমান, কেন ভিআইপি বললাম ভালো করে বুঝে নেন। আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় আল মসজিদু বাইতুল্লাহ, একমাত্র ইবাদত হবে আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘর ছাড়া বান্দার ঘরে ইবাদত করা, নামাজ কালাম করা জায়েজ ছিল না, জায়েজ ছিল না, জায়েজ ছিল না। ইবাদত হবে আল্লাহর। কার ঘরে বসে হবে? আল্লাহর ঘরে বসে। বান্দার ঘরে কিসের ইবাদত হবে? বান্দার ঘরে কিসের ইবাদত হবে? ইবাদত হবে আল্লাহর। আল্লাহর ঘরে বসে সে যত দূরই হোক, সেখানে যে নামাজ কালাম আল্লাহ আল্লাহ করা। আপনি ইতিহাস জানেন? নবী আমার দুটো হাত তুলে দিলেন আল্লাহ পাকের দরবারে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতেরা বেশি দিন হায়াত পাবে না। ওরা হারাম হালাল দেখতে গিয়ে, পাক না পাক দেখতে গিয়ে অধিকাংশ গরিব গোরাবা হবে। রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মুটে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, গরিবী, অভাবী এমন হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার দরবারে দোয়া, ওই আগেকার নিয়মটা আপনি উঠিয়ে নেন। তামাম পৃথিবীটা আল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য আপনি মসজিদ করে দেন। এই সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে জোরে বলেন। আল্লাহ আপনি মসজিদ করে দেন। রাসূল হাত তুলে দিলেন আল্লাহর দরবারে। আর একবার জোরে বলবেন না? আল্লাহ আমার উম্মতেরা পারবে না। কখন মসজিদে যাবে তারপর আল্লাহ আপনার ডাকবে? পারবে না। আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করছি, আমার উম্মতদের জন্য तमाम পৃথিবীটা আপনি সেজদার জায়গা করে দেন।
এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের? বলতে যদি হয় ভালো করে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুজুরের দোয়াকে কবুল করে নিয়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাতুল আরদু মাসাজিদা। আমি হাদিস পাক বলছি তো, जुइलतुल अर्दो बिनाया जमीन को मसाजिदा, मस्जिद करके तमाम पृथ्वीटा अल्लाह पाक আমার নবী কামলিওয়ালার খাতিরে মসজিদ করে দিলেন, সেজদার জায়গা করে দিলেন। হাবিব জান, আপনার উম্মতদের জন্য तमाम পৃথিবীটা আজ থেকে সেজদার জায়গা করে দিলাম। বড্ড জোরে হয়ে যাচ্ছে না? বললেন যখন ভালো করে একটু লাগতে পারলেন না? নারে তো একটু জোরে হবে না? तमाम পৃথিবীটা সেজদার জায়গা করে দিলাম। আপনার উম্মতেরা যেখানে সময় পাবে সেখানেই লেগে যাবে, আমি আল্লাহর নামাজকে কবুল করে নেব। কথা বুঝেন? হ্যাঁ, আর দুটো একটা বলবো, জানা কথা তো আমাকে বলতে ভালো লাগে, জানা কথা। হ্যাঁ, এই তো রোজা আসছে, ফাল্গুন মাসের 16 তারিখে প্রথম তারাবি হবে সম্ভবত ইনশাআল্লাহ। রোজার ঈদ, তারপরে কুরবানির ঈদ। ঘাবড়ে যাচ্ছেন মনে হচ্ছে, এই রোজা এসে গেল নাকি আবার? রোজা কি আবার এসে গেল নাকি? মানে কি বলতে চাচ্ছে বুঝাচ্ছে যে হ্যাঁ এসে গেল, এসে গেল কচি, এসে গেল। তারপরে কুরবানির ঈদ, কোরবানি দেন তো? আপনি কি জানেন আগেকার নবীদের জামানায় কোরবানি কিভাবে হতো? কোরবানি করো, ওখানে জন্তু কোরবানি, গরু জবে হোক, ছাগল জবে হোক, দুম্বা হোক, উট হোক, ভেড়া হোক, জবে হবে। যার কোরবানি কবুল হবে জবে করার পরে পড়ে থাকবে, ওতে ছুরি টুরি লাগানোর নেই। ইনি মনে করছে চামড়া ছাড়িয়ে আগে দিল কলিজাটা খেয়ে নেব, অত সস্তা না। কোরবানি আল্লাহর, গোশত আল্লাহর, জানেন আপনি? কোরবানি আল্লাহর, গোশত আল্লাহর। বান্দা কেন খাবে? ইন্না সলাতি ওয়া নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বললে হতো না? নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুরবানির নিয়ম, কুরবানি দেওয়া হবে, জন্তু জবে হয়ে পড়ে থাকবে, ব্যাস। আর টাচ করার নেই, নো টাচ, আর টাচ করার নাই। ও কোরবানি হয়ে ওখানে পড়ে আছে। গরুটা, দুম্বাটা, ছাগলটা, খাসিটা, বকরিটা, উটটা, ভেড়াটা, যাই হোক। ওরে বান্দা মনে রেখো, আমি আল্লাহ পাক তোমাদের ঘরে বড় ভালোবেসে বানিয়েছি। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা দুনিয়ায় যে আমি আল্লাহকে যেন ভুলে যাবে না। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওগো দুনিয়ার ইনসান সম্প্রদায়, মনুষ্য সম্প্রদায়, আমি তোমাদের ঘরে আর জিন সম্প্রদায়দের ঘরে বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। একমাত্র আমার ইবাদত, আমার ইবাদত তেলাওয়াত হবে। দুনিয়াতে বন্দেগি হবে কার? একমাত্র আল্লাহ পাকের। আমার আল্লাহ ওয়ালা বাবাজি গণেরা, আল্লাহ পাকের তামান্না বান্দা দুনিয়াতে বন্দেগি করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওরে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি ইবাদতের মধ্যে প্রবেশ করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের ঘরে আমার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, ইবাদতটা কেমন হবে? কার দেখানো মতে হবে? কার কথা মতো আমরা ইবাদত করব? আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন,
ও দুনিয়ার ইমানদারেরা, এই জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে তোমাদের নবী পয়গম্বরকে পাঠিয়েছি। তোমাদের নবী যা আদেশ করে তা মান্যতা দেবে, ওমা নাহাকুমান হো ফান্তা হো, যা নিষেধ করে তার থেকে দূরে থাকবে। আদেশ আর নিষেধকে যদি মান্যতা দিতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমাদের ঈমানের ময়দানটা মজবুতি হয়ে যাবে। যখনই তোমরা ঈমানের ময়দানটা মজবুতি করে নেবে, আমি আল্লাহ পাক শুধু তোমাদের জান্নাত দেব না, ইহকালের জমিনেও এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ পাক তোমাদের রক্ষা করব। সবাই যদি তোমাদের দুশমন হয়, আমি আল্লাহ পাক তোমাদের বন্ধু হয়ে যাব। আল্লাহ পাকের ওয়াদা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়েছিলেন তাদের দিকে তাকান। ওহ, আল্লাহ তাদের হয়েছিলেন। আমার নবী পাক সরকারে দু আলম থেকে নিয়ে আজ পর্যন্ত তার আগে যত নবী রাসূল সবাই, ইহা তাকে আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম গণেরা, তাবিন তাবিন গণেরা, আইম্মায়ে মুস্তাহিদিন গণেরা, পীরানে তরিকাতের বুজুর্গানে দিনেরা, গাউসে পাক বড় পীর সাহেব কিবলা খাজা বাবা মুর্শিদ আল-পেশানি বাহুদ্দিন নকশবন্দ, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতরি কাকি খাজা বাকি বিল্লাহ, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, यहाँ तक के फुरफुरा शरीफের মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কিবলা 22 আউলিয়া কামিলিনগণ রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, তারাও কিন্তু আমাদের মতোই ছিলেন। সংসার করেছেন, কাজ কারবার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, যে দুনিয়া করেছেন, কিন্তু দুনিয়া তাদের গ্রাস করতে পারেনি। তারা প্রাধান্য দিয়েছিলেন আল্লাহ পাককে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমাদের ভুল হয়ে যাচ্ছে, আমরা প্রাধান্য দিয়ে ফেলছি দুনিয়াকে। তারা প্রাধান্য দিয়েছিলেন আখিরাতকে। এই হচ্ছে ফারাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, ওরে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি জানতে চাও, শিখতে চাও, তাহলে তোমরা তোমাদের নবীকে ফলো করো। ইহা তাকে নবী আমার বললেন, মানা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামেরা। রাসূল আমার বললেন, বাবারা আমার দিকে তাকাও, আমার সাহাবেদের দিকে তাকাও। আমার সাহাবায়ে কেরাম গণেরা আমি রাসূলুল্লাহকে কেমন মহব্বত করেছেন, কেমন মান্যতা দিয়েছেন, আল্লাহকে কেমন মান্যতা দিয়েছেন। যদি তোমরা ফলো করতে পারো, আল্লাহ পাক কোরআন পাকে বললেন, রে দুনিয়ার ইমানদারেরা, তোমাদের নবী সাহাবীদের দিকে তাকাও। আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি ছিলাম, তারাও আমার উপরে রাজি ছিল। ওগো দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি তাদের মতো হতে পারো, তাদের উপরে আমি আল্লাহ পাক যেমন সন্তুষ্ট ছিলাম, আজকে আমি আল্লাহ পাক তোমাদের উপরেও তেমনই সন্তুষ্ট হয়ে যাব। একটু জোরে বলেন। কথা বুঝছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দান সাদকা দিচ্ছিলেন না আপনারা এই মাদ্রাসার ইসালের সবে। রাসূলুল্লাহ বললেন, কে কি দেবে দাও, কে কি দেবে দাও। সবাই দিতে লাগলেন, সবাই দিতে লাগলেন। হযরত ওমর ফারুক দিলেন সমস্ত সম্পদের অর্ধেক। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত সম্পদের অর্ধেক। হযরত আবু বকর হুজুর দিলেন টোটাল। যদিও নাকি ওনার মাল সামানের পরিমাণটা কম, কিন্তু বাড়ি যা ছিল সব দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় দিতে দিতে বাড়ি একটা সূচ ছিল, সূচ। মেয়েরা কাপড় সেলাই করে না, সুই সুতো দিয়ে সূচটাও দিয়ে দিলেন। সুতো ছিল সেটাও দিয়ে দিলেন। সুই সুতো কি হবে? জিহাদের জন্য রাসূলুল্লাহ দান চেয়েছিলেন। আমি বিস্তারিত বলবো না, জাস্ট একটু টাচ। সুই সুতো ছিল বাড়িতে, সেটাও আল্লাহর রাস্তায় দান করে দিলেন, কিচ্ছু রাখেননি।
এখন আপনারা প্রশ্ন করতে পারেন সুই সুতো কি হবে? আরে বাবা, জিহাদে ব্যান্ডেজ তৈরি করতে ব্যান্ডেজ সেলাই করার লাগে, সুই সুতোর প্রয়োজন হয়। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিরাট মাল সামান, ওনার যা ছিল সমস্ত মালের অর্ধেক নিয়ে মাথায় করে নিয়ে বসকা করে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন। মনে মনে ভাবছেন কখনো কোনো সময় ভাই আবু বকর সিদ্দিকের উপরে যেতে পারেনি, আজকে মাশাআল্লাহ বাড়ি যা ছিল তার অর্ধেক করেছে। যাই হোক তাই হোক, আজকে নিশ্চয়ই আর ভাই আবু বকর সিদ্দিক আমার উপরে যেতে পারবেন না, যেহেতু মালের পরিমাণ অনেক। আল্লাহ নবীর দরবারে, হুজুর আমি ওমর, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার অর্ধেক মাল আল্লাহ রসুলের জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? মালের পরিমাণ অনেক। কিছুক্ষণ পরে আবু বকর হুজুর ছোট্ট একটা বস্তা নিয়ে গেলেন। আবু বকর কি আনলে? বলে হুজুর যা ছিল সব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুই সুতোটাও নিয়ে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় লজ্জিত হয়ে গেলেন। আমি ওমরের মালের পরিমাণ বেশি হতে পারে, লেকিন হযরতে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার দানের কালারটা অনেক উন্নত, মালটা ওনার কম হতে পারে কিন্তু দানের পরিচয়টা আলাদা। বাড়িতে যা ছিল টোটাল জুড়লাম, যখন একটু 2 মিনিট বাড়িয়ে দেব কথাটা, সমস্ত মাল দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবীকে বলছে হুজুর একটু ইজাজত দেবেন, ঘরে যাব। কেন? হুজুর একটু ইজাজত দেন, ঘরে যাই। আসেন। হযরত আবু বকর সিদ্দিক সমস্ত মাল সামান গুলোকে আল্লাহর রাসূলের জন্য দিলেন। আসাকিও করিবুম মিনাল্লাহি ওয়া করিবুম মিনাল জান্নাতে ওয়া করিবুম মিনান নাসে ওয়া বাইদুম মিনান নার। নবী আমার হাদিস পাকে বলেছেন আসাকিও করিবুম মিনাল্লাহি, সখী গণেরা, দাতা গণেরা, দানশীল গণেরা করিবুম মিনাল্লাহি, আল্লাহর কাছাকাছি থাকবে। ময়দানে মাশারে আল্লাহর কাছাকাছি থাকবে। ওয়া করিবুম মিনাল জান্নাতে, জান্নাতের কাছাকাছি থাকবে। করিবুম মিনান নাসে, জান্নাতি বান্দা বান্দীদের কাছাকাছি থাকবে। ও বাইদুম মিনান নার, আর আযাবে জাহান্নাম থেকে দূরে থাকবে, দূরে। সখীরা, দাতাগণেরা আবু বকর হুজুর সব দিয়ে দিলেন। হুজুর একটু ইজাজত দেন, ঘরে যাই। আসেন। হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইজাজত পেয়ে ছুটে 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 বাড়িতে চলে গেলেন। ও বিবি সাহেবা, ঘরে যা ছিল আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিয়েছি। কার জন্য? জোরে বলেন, কার জন্য বললাম? একটা কথা শিখে রাখুন তো, কখনো শুধু আল্লাহ কথা বলবেন না। আল্লাহ বললে আল্লাহ রাসূল বলবেন, শুধু নবী বলবেন না। নবীর কথা নিলে আল্লাহর কথা টানবেন। নবী ছাড়া আল্লাহ নয়, আল্লাহ ছাড়া নবী নয়। নবী আল্লাহ ছাড়া নন, আল্লাহ নবী ছাড়া নন, দুজনে একও নয়। আল্লাহ রাসূল এক নয়, আল্লাহ রাসূল আলাদাও নয়। নিবজিবের কলম দেখেছেন? এই কথা বলেন না কেন আপনারা? নিবজিবের কলম ওই কি বলে, ফাউন্টেন পেন না কি বলে, কালি ভরা হতো, লেখা হতো সেই ছোটতে। ছেলেরা বলতে পারবে না, মুরব্বীরা পারবে। নিবজিবের কলম, ওই নিব নিব কলমের যে নিব, নিবের মাঝে একটা ফাটাই আছে না, একবার কি বলবেন ওটা এক না আলাদা? নিবের মাঝের ফাটা অংশটা এক না আলাদা? ওটা যেমন এক নয় তেমন আলাদাও নয়। এক যদি হতো কালি যেত না, এক যদি হতো কালি যেত না, আলাদা যদি হতো লেখা হতো না। দুটো যেমন এক নয় তেমন আলাদাও নয়। নবী আর আমার আল্লাহ অনুরূপ, আল্লাহ রাসূল একও নয়, আল্লাহ রাসূল আলাদাও নয়। মাঝখানে একটা অন্য কথা দুম করে বলে ফেললাম। সবাই ঠিক আছেন তো?
কিরকম ঠিক আছেন? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখাবেন। আল্লাহ আমরা সবাই আছি, নারায়ে তাকবীর। যারা মাথা নিচু করে জিজ্ঞেস করেন, হাতটা উঠি আল্লাহকে দেখাবে কিনা জিজ্ঞেস করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাথা নিচু করে বলছি ওয়াজ শুনতে নেই না, পরে বলছি। জুড়েছি যখন অনেক দিন সব কথা আমার মুখে আসে না, আজকে দুম করে এসে গেল, একটু বলে দিয়ে যাই। আবু বকর হুজুর বাড়িতে গেলেন, বিবি সব তো দিয়েছি। উনি যে জামাটা পিরাহানটা পরেছিলেন সেই সময় বড় উন্নত মানের কাপড়ের, বড় দামি কাপড়ের। উনি মনে মনে ভাবছেন কাপড় মানুষ কেন পরে? কাপড় তো পরে ইজ্জত আবরু ঢাকার জন্য, যেমন তেমন একটা কাপড় হলেই হলো। এত দামি কাপড়ের জামা গায়ে না দিয়ে বরং একে যদি খুলে পরিষ্কার করে মদিনার বাজারে বিক্রি করে কিছু পয়সা হবে। পরিবর্তে বাড়ি অনেক কিছু আছে, তাই দিয়ে একটা জামা মতো করে গায়ে দিলে তো চলে যায়, ব্যাস যে কথা সেই কাজ। ও বিবি সাহেবা, বাড়িতে সালারের চট ছিল, সালারের চট কোথায় রাখলে একবার বার করে দাও। সালারের চট সুই শুধু তো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। খরমা বাগানে ছুটে গেলেন, খরমার কাটা পারলেন, পাতা পেড়ে পেড়ে চিকিয়ে চিকিয়ে সরু সরু করে সুতার ন্যায় বানালেন। খরমা গাছের কাটা দিয়ে পাতা দিয়ে সালারের চট দিয়ে জামা বানাতে লাগলেন। জামা তৈরি হয়ে গেল, আর ওদিকে পরনের জামাটা পরিষ্কার করে দিয়েছিল, শুকিয়েও গেল। সালারের চটে জামা গায়ে দিয়ে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেলেন। মদিনার বাজার অন্যান্য সময় সাধারণত আবু বকর হুজুর মদিনার বাজারে যান না। গেছেন মানে হিন্দু মুসলিম সবাই হুজুরকে ঘিরে ধরেছে, হুজুর আপনি তো আসেন না সাধারণত মদিনার বাজারে, অসময়ে কেন আসলেন? হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মদিনার ভাইরা, এইটা আমার পরনার জামা, আমি এই জামাটাকে বিক্রি করব। যদি কোনো ব্যক্তি থাকেন কেনার মতো কিনতে পারেন, আমি জামাটাকে বিক্রি করব। সবারই ইচ্ছা আবু বকর হুজুরের জামাটা আমি কিনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের জামাটা আমি কিনবো। দাম উঠে গেল অনেক, সংক্ষেপ বিক্রি হয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওনার পরনার পিরহান বিক্রিত মূল্যখানা নিয়ে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর বাড়িতে গেলেন না, সোজা ছুটে 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 মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ দরবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এসেছি। আবু বকর, তোমার পরনে সালারের চটের জামা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি মনে মনে ভাবলাম জামা কাপড় পরতে হয় ইজ্জত আবরু ঢাকার জন্য, জাহক দিয়ে ঢেকে গেলেই তো হলো, খামাকা মূল্যবান কাপড় দিয়ে ঢাকার কি প্রয়োজন? তাই আমি পরনার পিরহানটাকে বিক্রি করে সালারের চট দিয়ে জামা বানিয়ে পিরহান বানিয়ে গায়ে পরেছি, আর পরনার পিরহানটা পরিষ্কার করে শুকিয়ে মদিনার বাজারে বিক্রি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিক্রিত মূল্যগুলো আমি ঘরের জন্য নিই না, কসম আল্লাহর, আমি আল্লাহর রাসূলকে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নিন পিরহান বিক্রিত মূল্যগুলো আমি আবু বকর আজকে জিহাদের জন্য আল্লাহর রাসূলের জন্য দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ।